নমস্কার, সীমান্ত বার্তায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি টিনা। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। রামকৃষ্ণনগরে 2 কোটি টাকা ড্রাগস সহ আটক 2 পাচারকারী। বৃহস্পতিবার ড্রাগস বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল রামকৃষ্ণনগর পুলিশ। এক গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে রামকৃষ্ণনগর থানার ওসি লিটন নাথের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী বৃহস্পতিবার সন্ধ্যা 6 ঘটিকায় রামকৃষ্ণনগর হাসপাতালের সম্মুখে মিজোরাম থেকে করিমগঞ্জ যাওয়ার পথে মারুতি এক্সপ্রেসো গাড়ি করে 2 পাচারকারী ড্রাগস সহ উদ্ধার করে। রামকৃষ্ণনগরে 2 কোটি টাকা ড্রাগস সহ আটক 2 পাচারকারী। বৃহস্পতিবার ড্রাগস বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল রামকৃষ্ণনগর পুলিশ। এক গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে রামকৃষ্ণনগর থানার ওসি লিটন নাথের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী বৃহস্পতিবার সন্ধ্যা 6 ঘটিকায় রামকৃষ্ণনগর হাসপাতাল সম্মুখে মিজোরাম থেকে করিমগঞ্জ যাওয়ার পথে মারুতি এক্সপ্রেসো গাড়ি করে 2 পাচারকারী এই ড্রাগসগুলি নিয়ে যাচ্ছিল। রামকৃষ্ণনগর থানার ওসি লিটন নাথ জানান, 17টি সাবানের বাক্সের মধ্যে নেশা জাতীয় জিনিস ছিল 184.81 গ্রাম, যার বাজার মূল্য আনুমানিক 2 কোটি টাকা। গাড়ির নম্বর AS 11FC0855। 2 পাচারকারী হলো আরিফুল হক, বয়স 24, বাবার নাম শফিকুল রহমান, বাড়ি নিলাম বাজার তামুয়া গ্রামে। আরেকজন হলো ফারুক আহমেদ, বয়স 28, বাবার নাম আফতাব উদ্দিন, গ্রাম পাথারকান্দি, লক্ষ্মীপুর। শুক্রবার দুজনকে করিমগঞ্জ আদালতে পাঠানো হবে। আজি আমার অনারেবল এসপি স্যারে আমার এটা ইনপুট দিছিলে। এই ইনপুটত আমি আজি সন্ধিয়াত আমি নাকা চেকিং কৰিলোঁ। নাকা চেকিং কৰাৰ পিছত আমি এটা গাড়ী ডিটেইন কৰিছোঁ। ডিটেইন কৰাৰ পিছত গাড়ীৰ নম্বৰ হ'ল AS 11FC0855। তাৰপিছত যেনেকৈ প্ৰচিডিউৰ হয় NDPS-ত আমি চিজ কৰিলোঁ ছাছপেক্টেড হিৰইন আমাৰ ৱেট কৰা হৈছে, ৱেট 184.81 গ্ৰাম আমি পাইছোঁ। বাজাৰ মূল্য কিমান আছে? এইটো এপ্ৰক্সিমেট 2 crore হ'ব লাগে। কেজন এৰেষ্ট হ'ল? 2জন এৰেষ্ট হৈছে। 19-এর চেতনাকে জাগ্রত করতে বৃহস্পতিবার উপত্যকার 3 জেলার বহুভাষিক ঐক্যের মহামিছিলের ডাক দিল বিভিন্ন সামাজিক ও সংস্থার সমন্বয় মঞ্চ বরাকের আওয়াজ। 19-এর চেতনাকে জাগ্রত করে এই পথ চলা আক্ষরিক অর্থে এদিন এক মহামিছিলের রূপ নিতে দেখা গেছে। মিছিলে শহরের বিভিন্ন স্কুল কলেজ সহ শতাধিক সংগঠনের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। 19-এর একাদশ শহীদ স্মরণে বরাকের 3 জেলায় অনুষ্ঠিত হলো বহুভাষিক ঐক্যের মহামিছিল। 19-এর চেতনাকে জাগ্রত করতে বৃহস্পতিবার উপত্যকার 3 জেলায় বহুভাষিক ঐক্যের মহামিছিলের ডাক দিল বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সমন্বয় মঞ্চ বরাকের আওয়াজ। রক্ত রাঙ্গানো 19-এর ইতিহাস ও আত্মবলিদানের ফলশ্রুতিতে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য, ভাষার অধিকার বাঁচিয়ে রাখতে এদিন বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে মহামিছিলে অংশগ্রহণ করে পথে পায়ে পা মেলান। আগামী 19শে মে বরাক জুড়ে আয়োজিত হতে যাওয়া ভাষা শহীদ দিবসকে সামনে রেখে শিলচরে স্থিত নেতাজি মূর্তির পাদদেশ থেকে বহুভাষিক ঐক্যের মহামিছিলটি শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে শেষে গান্ধীবাগে এসে সমাপ্তি হয়। 19-এর চেতনাকে জাগ্রত করতে এই পথ চলা আক্ষরিক অর্থে এদিন এক মহামিছিলের রূপ নিতে দেখা গেছে। মাতৃভাষা বাংলা সহ প্রতিটি ভাষার মর্যাদা রক্ষায় এদিন বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ তাদের পরম্পরাগত পোশাক পরিধান করে মিছিলে অংশগ্রহণ করে একাদশ শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। মিছিলে শহরের বিভিন্ন স্কুল ও কলেজ সহ শতাধিক সংগঠনে উপস্থিত ছিল চোখে পড়ার মতো। 1961-এর ভাষা আন্দোলনকে দিগদিগন্তে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নবপ্রজন্মের মধ্যে একাদশ শহীদদের চেতনাকে জাগ্রত করতে এই আয়োজকদের এই প্রয়াস। একাদশ শহীদদের আত্মবলিদান ও 61-র রক্ত রঞ্জিত দিনটিকে স্মরণীয় করে তুলতে মহামিছিল সরকারের কাছে এক বিশেষ বার্তা পৌঁছানোর পাশাপাশি উপত্যকার প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে বলে ধারণা মানুষের। এই মিছিল উপত্যকার প্রত্যেক ভাষিক জনগোষ্ঠীর মনে 19-এর চেতনাকে জাগ্রত করার পাশাপাশি সকলকে ঐক্যসূত্রে বাঁধবে বলে এদিন আশা প্রকাশ করেছেন আয়োজকরা। বহুভাষিক ঐক্যের মহামিছিল সর্বাঙ্গীনভাবে সফল ও সার্থক হওয়ায় বরাকের প্রত্যেকটি মানুষকে এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজক সংস্থা বরাকের আওয়াজ।
মানুষ ঘর থেকে জনগণরা শিলচর করিমগঞ্জ হাইলাকান্দির জনগণরা বেরিয়ে এসছে বাংলা ভাষার জন্য, সবার মাতৃভাষার জন্য। আজকে এটা বরাক উপত্যকার একটা শক্তি হয়ে দাঁড়াচ্ছে যে তিনোটা জেলা শহর মিলে এক সুরে বাংলা ভাষা এবং প্রত্যেকেই নিজের মাতৃভাষাকে এমনভাবে সম্মান দিচ্ছে। আমাদের 11 জন যে শহীদ হয়েছে তাদেরকে সম্মান জানাচ্ছে। আমি এটাই বলতে চাই যে এটা মানে দেখে আমার সত্যি মানে কান্না পেয়ে যাচ্ছে আজকে, সত্যি ধন্যবাদ। এখানে আপনি দেখেন নাগা কমিউনিটি, মণিপুরি কমিউনিটি, ভোজপুরি, মারওয়াড়ি কমিউনিটি সবাই এসছে ওদের মাতৃভাষার সম্মানের জন্য। এখানে সব জায়গার থেকে, বাগান থেকে, দূর দূর থেকে, জেলা পরিষদ থেকে সবাই এসছে আজকে এই মিছিলে আমাদের ডাকে। অনেক স্কুল ছিল, সাউথ পয়েন্ট স্কুল, হোলি চাইল্ড স্কুল, পাবলিক স্কুল, অধরচাঁদ স্কুল, অনেক স্কুল এসছে। সব ছাত্রছাত্রীরা সবাই ওরা স্কুল শেষ করে এই গরমের মধ্যে, এই রোদের মধ্যে সবাই হেঁটেছে ওদের মাতৃভাষার জন্য। র্যালিটা শুরু হয়েছে রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচু থেকে, আর এবং গান্ধীবাগে এসে আমরা এটা সমাপ্ত করছি। এখানে হ্যাঁ, আমরা আমাদের শহীদ মিনারে আমরা দিয়া জ্বালাচ্ছি 19শে মে উপলক্ষে, এবং আমরা সবাই এক সুরে একটা গানও গাবো। 19শে মেকে সামনে রেখে আজকে আমাদের এই মহামিছিল, বহুভাষিক মহামিছিল, যেখানে বরাক উপত্যকার একটি বড় উদাহরণ হচ্ছে গিয়ে, যেটা সমগ্র আসামে আমরা প্রকাশ করতে চাইছি। এখানে কোনো ভাষাভাষী লোকদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এখানে আসামিজরাও যেরকম আছে, মণিপুরীরাও আছেন, বিশ্বপ্রিয়া মণিপুরীরাও আছেন, হিন্দুস্তানিরাও আছেন, সবাই আছেন। সেই মহান 19-এর অমরদের প্রতি শহীদ জানাতে যে আজকে নিজের থেকে এগিয়ে এসেছেন, তাদের জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকে যারা যোগদান করেছেন এবং ছাত্রছাত্রী সহ যারা যোগদান করেছেন তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই, এবং ভবিষ্যতে এই আন্দোলন আরও গাঢ় হবে, আরও দৃঢ় হবে সেই বিশ্বাস, সেই আশা রাখি। আর কিছু? রামকৃষ্ণনগর পৌরসভা অফিসের সামনে এক পুলিশ কর্মীর দ্বারা রামকৃষ্ণনগরে এক অটো চালক হেনস্থার শিকার হন। এই ঘটনা হওয়ার পর রামকৃষ্ণনগর অটো চালক সমিতির সদস্যরা সবাই এক হয়ে প্রথমে রামকৃষ্ণনগর সার্কুল অফিস যায়। সেখানে গিয়ে প্রথমে তারা এই প্রতিবাদী কার্যসূচি চালায়। তারপর তারা সার্কুল অফিসারকে একটি মেমোরেন্ডাম জমা দেন। রামকৃষ্ণনগরে পুলিশ কর্মী দ্বারা হেনস্থার শিকার এক অটো চালক। পুলিশ সুপারের কাছে অন্যায়ের বিচার চাইছেন রামকৃষ্ণনগর অটো চালক সমিতির সদস্যরা। সোমবার সকাল 11 ঘটিকায় রামকৃষ্ণনগর পৌরসভা অফিসের সম্মুখে এক পুলিশ কর্মীর দ্বারা রামকৃষ্ণনগর এক অটো চালক হেনস্থার শিকার হন। এদিনই ঘটনা হবার পর রামকৃষ্ণনগর অটো চালক সমিতির সদস্যরা সবাই এক হয়ে প্রথমে রামকৃষ্ণনগর সার্কুল অফিসে যায়। সেখানে গিয়ে প্রথমে তারা এই প্রতিবাদী কর্মসূচি এই দিন এই ঘটনা হবার পর রামকৃষ্ণনগর অটো চালক সমিতির সদস্যরা সবাই এক হয়ে প্রথমে রামকৃষ্ণনগর সার্কুল অফিসে যায়। সেখানে গিয়ে প্রথমে তারা এই প্রতিবাদী কার্যসূচি চালায়। এরপর সার্কুল অফিসার অদিতি ননিশাকে বিষয়টি সম্বন্ধে অবগত করায়। এরপর তারা সার্কুল অফিসারকে একটি মেমোরেন্ডাম দিয়ে আসে। তারপর তারা চলে যায় রামকৃষ্ণনগর থানায়। সেখানে থানার ওসি লিটন নাথকে ওনার অফিসের পুলিশ কর্মীর দ্বারা রামকৃষ্ণনগর এক অটো চালক যে হেনস্থার শিকার হয়েছে তার বিবরণ তুলে ধরে ওনাকে। এরপর রামকৃষ্ণনগর অটো চালক সমিতির সদস্যরা ওসিকে একটি অভিযোগনামা দায়ের করে। ওসি লিটন নাথ তাদেরকে আশ্বাস দেন যে পুলিশ সুপারের কাছে এই বিষয় সম্পর্কে তিনি কথা বলবেন এবং এই সমস্যার সমাধান করে দেবেন। বুধবার এ নিয়ে সাংবাদিকদের সামনে পুরো ঘটনার বিষয়বস্তু তুলে ধরেন হেনস্থার শিকার অটো চালক আফাস আলী ও রামকৃষ্ণনগর অটো চালক সমিতির সভাপতি শিবের নাথ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজিত দাস, রূপক গোস্বামী, তফারব আলী, অমিতাভ মল্লিক, যিশু দাস, লিটন নাথ, সন্তোষ নাথ ও অন্যান্য সদস্যরা। আফাস আলী, কালকে আমি সামালা দিক থেকে আইতে সময় আইয়া ওখানে ব্রেক মারছি আমি ওই দাগের বাইরে, ও পিছনে রামকৃষ্ণনগর বাজারের ভিতরে আর কি, মানে রোড সাইডে মানে ব্রেক মারছি দাগর ভিতরে মারার পরে আমি মানে প্যাসেঞ্জার একজন লামানিত লাগছে। লামানিত লাগার পরে তারা আবার লামিয়া উঠে গেছেন আমার প্যাসেঞ্জার। উঠার পরে আমি আবার স্টেট ব্যাংক আর হসপিটাল যাইতাম মানে প্যাসেঞ্জার লইয়া। তখন মানে সারে সিগন্যাল দিয়েছেন আমার, দেওয়ার পরে আমি ব্রেক মারছি। মারার পরে তাই গেছেন গিয়ে আমি দুই হাত রকম ধরছি আমার স্টারিংও ধরতে সময় তাই আমার দুই চাবি খুলিয়া তাই লইয়া আই গেছে। আবার পরে আমি প্যাসেঞ্জার ওখানে লামাই দিলে দেওয়ার পরে আমি সিংসারতে জিজ্ঞাসি বলে স্যার আমার চাবিটা কিতার লাগে আনা হইলো। স্যারে কইছেন মানে খেয়ে আনছে, আমি দেখাইছি তানরে বলে অমুকে আনছে। আনার পরে
এই না আবার লগে লগে কইছেন না তোর ফাইন লাগি গেছে। আমি বললাম স্যার কিওর ফাইন, জিনিসটা তো বুঝতাম না আমি। ফাইন কইছেন না তোরা বুঝা লাগতো না, 500 টাকা। করিমগঞ্জের সব এলাকা যেন মিশে যায় শম্ভুসাগর উদ্যানের সঙ্গে, কেননা ওই এলাকা থেকে বিশাল মিছিল বের হওয়া শহরের প্রতিটি ওয়ার্ডের ব্যক্তিজনেরা সামিল হন। যেহেতু সমাগত 19শে মে, তাই 19এর চেতনা সবার মধ্যে জাগ্রত করে তুলতে মহামিছিল বের করা হয়। লোকসভা নির্বাচনে করিমগঞ্জ সমষ্টির কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ, এএসটিসি অধ্যক্ষ মিশরঞ্জন দাস সহ অন্যান্যরা বিশিষ্টরা তাতে উপস্থিত ছিলেন। করিমগঞ্জের সব এলাকা যেন মিশে যায় শম্ভুসাগর উদ্যানের সঙ্গে, কেননা এই এলাকা থেকে বিশাল মিছিল বের হওয়া শহরের প্রতিটি ওয়ার্ডের ব্যক্তিজনেরা সামিল হন। কী উদ্দেশ্যে বের করা হয় বিশাল মিছিল? যেহেতু সমাগত 19শে মে, তাই 19এর চেতনা সবার মধ্যে জাগ্রত করে তুলতে মহামিছিল বের করা হয়। বিকেল 4টায় শম্ভুসাগর শহীদ মিনার সম্মুখস্থ প্রাঙ্গণ থেকে মহামিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে এওসি পয়েন্ট স্থিত নেতাজির পাদদেশে গিয়ে শেষ হয়। বাংলা ভাষার স্বার্থে প্রাণ বলিদান দেওয়ার 11 জন সেনানীর বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। লোকসভা নির্বাচনে করিমগঞ্জ সমষ্টির কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ, 86 ভাষা আন্দোলনের সৈনিক তথা এএসটিসি অধ্যক্ষ মিশরঞ্জন দাস, জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, আয়োজক পক্ষ থেকে অরূপ রায়, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডক্টর দেবতোষ পাল প্রমুখ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। করিমগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, প্রতিষ্ঠান ইত্যাদি সামিল হওয়ার মহামিছিল পূর্ণাঙ্গ রূপ পায়। উনিশ আমাদের চেতনা, তাই 19কে ধরে আমরা যাতে এগোতে পারি, তাই সেই সুবাদে আজকে করিমগঞ্জের হাইলাকান্দি এবং শিলচর, বিশেষ করে সেই 19 এবং যারা শহীদ হয়েছিলেন সেই 19 তারিখ এবং সেই 19-এর মধ্যেই যাতে আমরা আমাদেরকে খুঁজে পাই। তাই আজকের এই দিনে যাতে এই দিনটা যাতে আমরা স্মরণীয় হয়ে থাকে, তাই আজকে সবাই এখানে প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্কুলের মানুষ আমরা সবাই একত্রিত হয়ে আমরা বের হয়েছি। এবং আমার জানা মতে এটা যে সেই 19 তারিখ এবং বিশেষ করে তার আগে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল একদম ফেব্রুয়ারির 5 তারিখে গণজাগরণ যাত্রা, সেই যাত্রার মাধ্যমে, সেই সংগঠনের মাধ্যমে সেই যে একটা আন্দোলন শুরু হয়েছিল এবং পরবর্তী সময় দেখেছি যে গ্রামে গ্রামে গিয়ে আন্দোলন, মানুষের মধ্যে চেতনা, মানুষের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, ভাষার প্রতি যে ত্যাগ, তাই মাতৃভাষা মাতৃদুগ্ধসম সেই মায়ের ভাষাকে অক্ষুণ্ণ রাখার জন্য। এবং আমরা যদি আমাদের মাকে ভালোবাসি, আমরা আমাদের ভাষাকে ভালোবাসতে হবে। তাই সামনের দিনে সেই ভাষাকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং আমরা বিশ্বাস করি সামনের দিনে এই র্যালি, এই জাগরণের মাধ্যমে সামনের দিনে যাতে সুষ্ঠু এবং সুন্দর সমাজ গঠন হয়, সেটাই আজকের দিনে কামনা করছি। আলগাপুর ব্লকে পঞ্চায়েত প্রকল্পের কাজে লাগামহীন দুর্নীতির অভিযোগ এনে প্রতিবাদে সোচ্চার হল খোদ শাসক দল ভারতীয় জনতা পার্টি। এমজিএনরেগা চতুর্দশ অর্থ কমিশন সহ অন্যান্য প্রকল্পের কাজে ভয়াবহ আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশে এনেছে বিজেপি। আলগাপুর ব্লকে পঞ্চায়েত প্রকল্পের কাজে সংঘটিত আর্থিক অনিয়মের বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবিতে আলগাপুর ব্লকের ভিডিওকে 1 মাস সময়সীমা বেঁধে দিলেন বিজেপির কর্মকর্তারা।
আলগাপুর ব্লকে পঞ্চায়েত প্রকল্পের কাজে লাগামহীন দুর্নীতির অভিযোগ এনে প্রতিবাদী সোচ্চার হলো খোদ শাসক দল ভারতীয় জনতা পার্টি। MGNরেগা চতুর্দশ অর্থ কমিশন সহ অন্যান্য প্রকল্পের কাজে ভয়াবহ আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশ এনেছে বিজেপি। আলগাপুর ব্লকে পঞ্চায়েতের প্রকল্পের কাজে সংঘটিত আর্থিক অনিয়মের বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবিতে আলগাপুর ব্লকের বিডিওকে 1 মাসের সময় সীমা বেঁধে দিলেন বিজেপির কর্মকর্তারা। ভারতীয় জনতা পার্টির আলগাপুর মণ্ডল সভাপতি মিন্টু পাল, বিজেপির সংখ্যালঘু বিভাগীয় কর্মী মানিক আহমেদ বড়ভূঁইয়া, অগপ কর্মী আমন বড়ভূঁইয়া, সৈয়দুল আলম লস্কর, আশিক ইকবাল লস্কর, রহিম উদ্দিন প্রমুখরা আজ বিডিওকে স্মারকলিপি প্রদান করে সাংবাদিক ডেকে আলগাপুর ব্লকে সংঘটিত দুর্নীতির অভিযোগ উত্থাপন করেন। তারা বলেন, ব্লকের একাংশ ইঞ্জিনিয়ার জিআরএস মিলে আলগাপুর ব্লকে উন্নয়নের টাকা নিয়ে রীতিমতো লুটের রাজত্ব চালাচ্ছেন। তারা বলেন, হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার নজরে আনা হয়েছে আলগাপুর ব্লকের আর্থিক অনিয়মের বিষয়টি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেছেন অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বিজেপি সরকারের দুর্নীতি বিরোধী অভিযান আলগাপুর ব্লকে কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে বলে দাবি করেন বিজেপি কর্মীরা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভূঁইয়ার রিপোর্ট। প্রতি একটা স্টেপ নিবাই নিল, এটা আমার। তার পাশাপাশি স্যার একটা কথা হয়েছে গিয়া, আর আরেকটা কথা যে কইছিল যে আপনি ওই যে 2021 থেকে লইয়া বেন্ডর বা 2022 থেকে লইয়া বেন্ডর, এটা তো মৌখিকগত বিষয়। একটা মৌখিক কোনো একটা জিনিস কিটা হয় আমারও হয়তো মনে থাকতে পারে, বা হয়তো কেউ বলতে পারে যে এটা মৌখিক হয়েছে, রিটার্ন তো দেওয়া হয়েছে। ওইটা আপনারা যেটা এটা একটা কাগজের লিখে, একটা কাগজের দিকে দিলে পরে একটা এভিডেন্স তাকিয়ে দিল, প্লাস কাজ করতে একটা সুবিধা হবে, ঠিক না? বাস ওইটুকু। আর ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টির আলগাপুর মণ্ডলের পক্ষ থেকে আমরা বর্তমান বিডিও স্যার পাইছি না, তার অ্যাসিস্ট্যান্ট যে বিডিও আসছে তার কাছে আমরা মেমোরান্ডাম দিছি যে আমরা বিগত দিনের যে কাজ কামগুলা ব্লকের আন্ডারে যেগুলো কাজ কাম হয়েছে এগুলার পুরা তথ্য আমরা লাগে। তো তাই এখন কইলে যে আজকে মেন ভিডিও নাই, কারণ কালকে জানার কাছে সব কিছু দিবা, কাগজ দিবা, এবং আমরা পুরা সমস্ত আর কি তথ্যগুলো আমরা তুলে দিবা। তো ওটা আমরা ফার্স্ট আজকে রাখছি, আগামীতে দেখি আমরা কোনো দুর্নীতি হয় এইটা আমরা মানতাম না। আর 2 নম্বর কথা হলো দুর্নীতির মানতাম না, এবং বর্তমানে যে কাজগুলো আছে এগুলা চলিয়ে যেত, যাতে কোনো জনসাধারণ কোনো হ্যারাসমেন্ট না হয়। জব কার্ডের যে পেমেন্টগুলা এগুলা অটোমেটিক চলিয়ে যেত, এটা যাতে কোনো হ্যারাসমেন্ট না। আপনারা অভিযোগ করছেন না আর কি জমা দিয়েছেন? আমরা আজকে অভিযোগ করছি, প্লাস আমরা মেমোরান্ডামও দিছি। কেটা অভিযোগ আনছেন আপনারা? আমরা অভিযোগ আনছি কিটা যে বিগত দিনে যে খাজগুলো রাস্তার খাজ খাম হয়েছে এগুলা তো প্রপারলি কিছু হয়েছে না। বহুত খাজ আছে দেখা যায় ওভারল্যাপিং হয়েছে, প্লাস টেকা উঠে হয়ে গেছে, খাজ হয়েছে না, ওইরকম একটা আমরা জমা দিছি আর কি। পুরো ব্লকের প্রত্যেক জিনিস। হ্যাঁ, কোন কোন স্কিম? আমরা তো এমরেগা আর বিভিন্ন স্কিম আছে আমরা দিয়েছি। প্রথমত আমার ভারতীয় জনতা পার্টির সরকার ধন্যবাদ জানায়। তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার প্রচেষ্টায় অনেক কোটি কোটি টাকা এই ডেভেলপমেন্টের জন্য সমস্ত আসামে তিনি দিচ্ছেন। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, আজকে আমাদের আলগাপুর ডেভেলপমেন্ট ব্লকের কোটি কোটি টাকার আত্মসাৎ হচ্ছে, এরকম কিছু কমপ্লেন আমরা পাচ্ছি। তার সঙ্গে বর্তমানে আলগাপুর ব্লকের আন্ডারে কিছু এমপ্লয়ি যেগুলো আছে, যারা কন্ট্রাকচুয়াল যারা এমপ্লয়ি, তাদের একটা সিন্ডিকেট চলছে, খবরে প্রকাশ। তা বিগত 4-5 বছর থেকে আন্দোলন চলছে ব্লকে, কিন্তু এটা কোনো সুরাহা নেই। কিন্তু এখন এই সরকার দুর্নীতি দমন, প্রায় আসামে দুর্নীতি প্রায় দমন করার পথে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায়। কিন্তু আলগাপুর ব্লকের প্রায় 2021 থেকে 2023 ডিসেম্বর পর্যন্ত যেগুলা ভেন্ডর অ্যাকাউন্ট আছে, অবৈধ ভেন্ডর অ্যাকাউন্ট আছে, এই ভেন্ডর অ্যাকাউন্টের তথ্যগুলো আমরা মাননীয় ডেভেলপমেন্ট অফিসারের কাছে আমরা আবেদন করছি ওগুলো তথ্য দেওয়ার জন্য। তার সঙ্গে কিছু স্কিম আছে, অবৈধভাবে কিছু স্কিম আছে, যেমন রেলওয়ে টু XYZ একজনের বাড়ি, আবার XYZ উইথ রেলওয়ে মানে রেল লাইনের, এরকম ওভারল্যাপিং কিছু কাজ আছে, কিন্তু কাজ নেই, পেমেন্ট হয়ে গেছে। এইরকম যে স্ক্যাম যেগুলো হয়েছে, বড় মাপের প্রায় কোটি টাকার উপরে দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি যদি দমন না হয়, তাহলে আমরা আমাদের গার্জিয়ান মিনিস্টার, ওনার দ্বারস্থ আমরা হয়েছি, ওনার সঙ্গে আমরা যদি 1 সপ্তাহের ভিতরে কোনো সুরাহা না হয়, আমাদের গার্জিয়ান মিনিস্টার মাননীয় শ্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, ওনার সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনার সঙ্গে আমরা দেখা করে
আগলাপুর ডেভেলপমেন্ট ব্লকের যেগুলো সমস্যা হবে, কালপিট যেগুলো আছে, ওদেরকে আইনের আওতায় আমরা নেব। বিশেষ করে আমাদের সরকার, আমাদের গার্জিয়ান মিনিস্টার, উনি খুব অ্যাক্টিভ মানুষ, উনি ইমিডিয়েট অ্যাকশন নেবেন, এটা আমরা ভরসা করছি। স্টাফের কথা বলেন, কোন স্টাফের আমরা ওরা কিন্তু কন্টেক্সচুয়াল স্টাফ, কোনো স্টাফেরও আমাদের কোনো আমাদের খারাপ নেই। তার মধ্যে কিছু যেই আছে, যেগুলো যেই আছে তাদের হস্তক্ষেপ ছাড়া কোনো স্কিম স্যাংশন হয় না, কোনো যেই ছাড়া কোনো পেমেন্ট হয় না। তাহলে প্রথমে কালপিট হবেন যেইরা ধরলে তা বেরিয়ে আসবে, আসল কালপিটটা বেরিয়ে আসবে এবং সিন্ডিকেট যারা চালাচ্ছে ওদেরকে ধরা যাবে, কিন্তু যেইরাই মেন। কিন্তু আগলাপুর ডেভেলপমেন্ট ব্লক অফিসার বিভিন্ন জন চেঞ্জ হয়ে থাকেন, একজন না কয়েকজন আসেন, কিন্তু ওদেরকে মিসইউজ করা হচ্ছে। তার সঙ্গে ব্লকের কিছু পার্সোনাল গাড়িগুলা নেই, কিছু সিন্ডিকেটরা এই ব্লকের কিছু এমপ্লয়ীদের গাড়িগুলা দিয়ে সহযোগিতা করেন ওদের কনভিন্স করার জন্য। এরকম বাতাবাজি চলবে না এই ব্লকে, বিশেষ করে আলগাপুর ব্লকে চলবে না। আমরা এটা গার্জিয়ান মিনিস্টারের কাছে তুলে ধরবো, তার সঙ্গে আমাদের সিএমের সঙ্গে আমরা দেখা করব। আগলাপুর ব্লকটি দুর্নীতিমুক্ত ব্লক করে আমরা গড়িয়ে তুলব এবং সাধারণ পাবলিক সবাই সহযোগিতা চাচ্ছি। তার সঙ্গে ডেভেলপমেন্ট কাজ যেগুলো আছে এগুলো যাতে না বন্ধ হয়, বেনিফিশিয়ারি যারা আছে তাদের পয়সাগুলা রীতিমতো ইউটিলাইজ হয় এবং তাদের পেমেন্টটা পায়, যাতে কোনো গরিব পয়সা মানুষ দুঃখ কষ্ট না পায়। তার সঙ্গে ইন্দিরা আবাসে যে দুর্নীতি যেগুলো আছে এগুলো বন্ধ করার জন্য নেক্সট পদক্ষেপ আমরা নেব। এটাই আমাদের বিজেপির এই মন্ডল প্রেসিডেন্ট, উনি খুব অ্যাক্টিভ মানুষ, উনি সহযোগিতার জন্য সবসময় এগিয়ে থাকেন। ওনাকে নিয়ে আমরা আরও কিছু এই দুর্নীতি বিরোধী কাজে আমরা ওনার সঙ্গে হয়ে একজুট হয়ে ওনার সঙ্গে আমরা থাকবো, এটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এখানে ব্লকের মধ্যে প্রতিবাদী কার্যসূচি হিসাবে বিজেপির আগলাপুর মন্ডল সভাপতি সহ বিজেপির আগলাপুরের বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ আলগাপুর দয়াবান এনজিওর কর্মীবৃন্দকে নিয়ে আমরা এখানে ব্লকে আজকে সমবেত হয়েছি। এখানেও ভিডিও না হওয়ায় আমরা অ্যাসিস্ট্যান্ট বিডিও মহাশয়ের কাছে আমরা বিভিন্ন অভিযোগ জমা দিয়েছি। এই অভিযোগের মধ্যে প্রথম হলো আগলাপুর ব্লকের আন্ডারে কয়েকজন জিআরএস, জেই এবং কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যারা, তারা ব্লকের কন্ট্রাকচুয়াল স্টাফ হিসাবে কাজ করতেছে। তার পাশাপাশি আগলাপুর ব্লকের মধ্যে বৃহৎ একটা সিন্ডিকেট রাজ তারা গড়িয়া তুলেছে, যে সিন্ডিকেট রাজের মাধ্যমে যে রাস্তার মধ্যে কাজ হয়েছে, পরের বছর সেই রাস্তায় আবার আরেকটা স্কিম মানে ওভারল্যাপিং স্কিম তারা এই পরিকল্পিতভাবে তারা ওভারল্যাপিং স্কিমের মাধ্যমে তারা টাকা আত্মসাৎ করতেছে। তার পাশাপাশি গ্রামের গরিব মানুষ যারা আছে, দারিদ্র মানুষ, তারা জব কার্ডের পেমেন্ট না দিয়ে এই সিন্ডিকেটের আওতাভুক্ত কিছু জব কার্ড আছে, এগুলোর মধ্যে আছে মাইনর যারা 18 বছর এখনো পর্যন্ত হয়নি, তারা পেমেন্ট পাচ্ছে। তার পাশাপাশি আগামী 3 দিনের ভিতরে আমরা এই একটা মেমোরেন্ডাম তৈরি করছি, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা এটা প্রেরণ করবো। পাশাপাশি কপি টু ডেপুটি কমিশনার আগলাপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসে আমরা এই দিয়ে দিব। পাশাপাশি আমরা প্রেস মিডিয়ার কাছে আমরা এগুলা দিয়ে দিব, তথ্য যেগুলো আছে। যারা স্কুলে মাস্টারি করতেছে, সরকারি এমপ্লয়, এরাও জব কার্ডের পয়সা আজকের তারিখও তারা ডিমান্ড চলছে। যারা বয়স সরকারি এমপ্লয়ি জব কার্ডের পেমেন্ট এখনো পেয়ে যাচ্ছে, প্রমাণ সহ আমরা কাছে আছে। আমরা 3 দিনের ভিতরে এগুলো আমরা খুলাসা করব। মাইনর যার বয়স এখনো পর্যন্ত 14 বছর হয়নি, 3 বছর তাকে পেমেন্ট পেয়ে যাবে। পাশাপাশি গ্রামের দারিদ্র মানুষ যারা আছে, বছরে কিন্তু একদিনও জব কার্ডের পয়সা মানে এগুলো আমরা রিটেনলি আজকে আমরা অ্যাসিস্ট্যান্ট বিডিও মহাশয়ের কাছে দিয়েছি। তার পাশাপাশি যারা ব্লক জেই, জিআরএস, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এরাও ভেন্ডারের সাথেও তারা জড়িত, কেউ না কেউ তারা ফ্যামিলির মধ্যে জড়িত। যার কারণে এই ধরনের আমরা প্রতিবাদ কার্যসূচি অনেকদিন থেকে আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু সুফল না পাওয়ায় আমরা তীব্রতর এখন প্রতিবাদের দিকে আমরা অগ্রসর হয়েছি। বন দপ্তরের কাণ্ডজ্ঞানহীন ব্যবস্থাপনার কারণে বন্য দাতাল হাতি দলের তাণ্ডব অব্যাহত। আবারও বন্য দাতাল হাতির দল তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের অধীন বালুছড়া এলাকায় প্রবেশ করে ভয়ঙ্কর তাণ্ডব চালায়। হাতিগুলি দল ভেঙে তছনছ করে দেয় একাধিক কৃষকের কৃষিক্ষেত। ক্ষতিগ্রস্তদের দাবি সরকার যেন বন্য দাতাল হাতির আক্রমণে এই সমস্যার সমাধানে সদর্থক ভূমিকা গ্রহণ করে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। বন দপ্তরের কাণ্ড জ্ঞানহীন ব্যবস্থাপনার কারণে বন্য দাতাল হাতির দলের তাণ্ডব অব্যাহত। আবারও বন্য দাতাল হাতির দল তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের অধীন বালুছড়া এলাকায় প্রবেশ করে ভয়ঙ্কর তাণ্ডব চালায়।
হাতির দল ভেঙে তছনছ করে দেয় একাধিক কৃষকের কৃষিক্ষেত। ঘটনাটি ঘটে বুধবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাতে তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের অধীন বালুছড়া এলাকায় বন্য দাতাল হাতির দল প্রবেশ করে এবং ভয়ঙ্কর তাণ্ডব চালায়। তাণ্ডব চালিয়ে হাতির দল ভেঙে তছনছ করে দেয় এলাকার কৃষিক্ষেতগুলি। কৃষিক্ষেতে এই হাতির তাণ্ডবে সর্বশান্ত একাধিক কৃষক। সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1 লক্ষাধিক টাকা হবে বলে জানা যায় এলাকা সূত্রে। অন্যদিকে তেলিয়ামুড়া মহকুমার বিস্তীর্ণ বনাঞ্চলগুলিতে থাকা বন্য দাতাল হাতির দল ঠেকাতে তেলিয়ামুড়া বন দপ্তরের একের পর এক ব্যর্থ অভিযান ও প্রয়াসকে ঘিরেও সাধারণ মানুষজনের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। গত রাতের ঘটনার বিবরণ দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত এক কৃষক সুরজিৎ ভৌমিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, যখন এলাকায় বন্য দাতাল হাতির দল আক্রমণ সংঘটিত করে সে সময় বন দপ্তরের কর্তা বাবুদের টিকির নাগালটুকু পাওয়া যায় না। হাতির দল যদি রাতে আক্রমণ সংঘটিত করে পরদিন সকালেও বনবাবুদের ছায়া পর্যন্ত ঘটনাস্থলের আশপাশে দেখা যায় না। একদিকে বন্য দাতাল হাতির তাণ্ডব, অন্যদিকে বন দপ্তরের অকর্মণ্য ভূমিকায় সাধারণ মানুষজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া জন্ম দিচ্ছে। ক্ষতিগ্রস্তদের দাবি, সরকার যেন বন্য দাতাল হাতির আক্রমণের এই সমস্যার সমাধানে সদর্থক ভূমিকা গ্রহণ করে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। রাত্রেবেলা যেমন ঠিক আছে ইন্ডিয়ান পাইলে তো একটা ক্ষতি করেন। এটা কেউ দেখতো না। তো সামনে একদম না এরিয়া পরে আমার বাড়ি তেলিয়ামুড়া উড়ুষ্টিল্লা বাড়ি। আমি এনে 1.5 বিঘাতে আপনার ঝিঙা ক্ষেত করছি। এই করার মৌসুমের মধ্যে কোনো মতে জল টল দিয়ে কান্দে বারে জল কলসিতে দিয়ে এইভাবে গাছটি টিকে রাখছি। কালকে না আজকে 3 দিন যাবৎ রেগুলার আইতেছে। গতকালকে রাত্রে এইভাবে দেখেন আমার ঝিঙা ক্ষেত পুরা তছনছ করে লাইছে। হ্যাঁ, তারপরে হ্যাঁ এই পরিস্থিতির মধ্যে আছে। দেখেন কোনো কিচ্ছু নাই, শেষ আমার পুরা সর্বশেষ শেষ। টোটাল এখানে টাকার হিসাব যদি ধরেন আপনার টোটাল ধরেন আমার এই 3টা প্লটে মিললা প্রায় 36,000 থেকে 40,000 টাকার মতন খরচ হয়েছে এখন অব্দি। লেবার কস্টিং সহ পরে যা সামগ্রী টামগ্রী যা কিছু আছে করতে গিয়ে যা কিছু লাগে এই অবস্থা। দেখেন আমি নিজে তো দেখতে পাচ্ছেন কি অবস্থা। বন কর্মীরা কি মানে কর্মীরা কোনো সারা শব্দ পাওয়া যায় না। আপনার যদি মনে করেন খবর দেন 1 ঘন্টা এরা আইব, রাত্রে খবর দেন সকালবেলা আইব, এরকম। ভলান্টিয়ার্সরা তো কোনো ইয়ে নাই। হেরা তো লগে বন্ধ কর্মী না আইলে ভলান্টিয়ার্সরা হয় না। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম হচ্ছে সুরজিৎ ভৌমিক। আমার বাড়ি অবস্থিল্লা। এটা কি খাসের জায়গা না জুতের জায়গা? না, এটা জুতের জায়গা। আমরা বাড়িও অবস্থিত। গতকালকে 5টা টাকা এসে আমার কয়েক ঝিঙা ক্ষেত, তারপরে কার্পুল ক্ষেত সব হসপিটাল এসে ওখানে আমরা চিন্তা করতে পারি। আমরা কেন্দ্র পাচ্ছি সরকার কোনো পদ্ধতি নেয় না। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হচ্ছে আপনার? ক্ষয়ক্ষতির পরিমাণ দেন না। আমার কার্পুল ঝিঙা অনেক কিছু নষ্ট হয়েছে। তো 50-60,000 টাকা ক্ষতি হয়েছে আমার কার্পুল ক্ষেত্রে। এবার চাঙ্গা আছে, অনেক কিছু ক্ষতি হয়েছে। কালকে কোন সময় ছিল? না সন্ধ্যা রাত্রে হয়েছে। তখন বন দপ্তরের কেউ আসলো না? বন দপ্তর তারা আয় না। খবর দিয়েছিলেন না, খবর তো আমরা তো কইতেই পারি না। আমরা তো বাড়ি করতে পরশু দিনও আইছে, কালকে আইছে। কয়টা আইছিল? 5-7টা। আমার ওই একটা করলা খেতে আছে, এইটার তো সংস্কৃতি লেগেছে। এই ঘরের থেকে উঠে থেকে আমার এই একটা প্রতি ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে আপনার? ক্ষয়ক্ষতির পরিমাণ করলা এই কার্টুন ক্ষেত্রে 49,000 টাকা খরচ হয়েছে আমার। তারপরে জেঙা খেতে আছে, তারপরে করলা খেতে আছে, সব সংস্কৃতি লেগেছে। সীমান্ত বার্তা আজ এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।